আসসালামু আলাইকুম। আজকে যারা হিসাব বিজ্ঞানের পরীক্ষা দিয়েছো আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। দেখো আজকে তোমরা যারা ঢাকা বোর্ড আছো ঢাকা বোর্ডের সেট গ সমাধান করব, একেবারে নির্ভুল সমাধান। আর হচ্ছে আমরা যশোর বোর্ডের সমাধান দেব। আর অন্যান্য বোর্ড যারা আছো তারা হচ্ছে তাদের প্রশ্নটা আমার কাছে আসে নাই, তারা যোগাযোগ করতে পারো সমাধান নেওয়ার জন্য। দেখো আমরা এখন ঢাকা বোর্ড সেট গ সমাধান করব। দেখো ১ নাম্বার বলা আছে জমি ক্রয় ৫০,০০০ টাকা ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে, এক্ষেত্রে কোন ধরনের ভুল হয়েছে? এটা হচ্ছে নীতিগত ভুল, উত্তর হচ্ছে ক, একের উত্তর ক। তারপর ২ নং দেখো রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে ব্যাংক জমার সুদ, ২ এর উত্তর হচ্ছে খ। তারপর দেখো ৩ নং মোট মুনাফা ৭০,০০০ টাকা, বেতন ১০,০০০ টাকা, ভাড়া ৫,০০০ টাকা, প্রাপ্ত কমিশন আয় ১,০০০ টাকা, ঋণপত্রের সুদ ব্যয় হচ্ছে ৫০০ টাকা, মূলধন হচ্ছে ২ লক্ষ টাকা, পরিচালন মুনাফার পরিমাণ হচ্ছে ৫৫,০০০ টাকা। ঠিক আছে, উত্তর হচ্ছে ক, ৩ এর উত্তর ক। ৪ নং দেখো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। এখানে মালিকানা সত্ত্বের পরিমাণ হবে ২,৫৫,৫০০ টাকা, ছোট গ। ঠিক আছে, ৪ এর উত্তর হচ্ছে ছোট গ। তারপর দেখো ৫ নং কোনটি বিক্রিত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হবে? আমদানি শুল্ক, উত্তর হচ্ছে ক, ৫ এর উত্তর হচ্ছে ক। তারপর দেখো ৬ নং দেনাদার আর্থিক অবস্থার বিবরণীতে কোন অংশে থাকে? এটা হচ্ছে চলতি সম্পদ, ৬ উত্তর হচ্ছে খ। ৭ নং দেখো উৎপাদন ব্যয় বলতে কোনটিকে বোঝায়? এটা মুখ্য ব্যয় প্লাস কারখানা উপরিব্যয়, ৭ এর উত্তর হচ্ছে ছোট গ। তারপর দেখো ৮ নং কোনটি প্রশাসনিক উপরিব্যয়? এটা হচ্ছে আইন খরচ, উত্তর হচ্ছে বড় গ, ৮ এর উত্তর বড় গ। ৯ নং দেখো পরিবারের স্থায়ী সম্পদ কোনটি? তৈজসপত্র, উত্তর হচ্ছে খ, ৯ এর উত্তর খ। ১০ নং দেখো আয় ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। এখানে হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, ছোট গ উত্তর হবে। ঠিক আছে, তারপর দেখো ১১ নং হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে? এটা অবশ্যই ব্যবস্থাপক, ১১ উত্তর হচ্ছে ক। ১২ নং দেখো মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি? মুনাফাভোগী প্রতিষ্ঠান হচ্ছে দোকান, উত্তর হচ্ছে ছোট গ, ১২ উত্তর ছোট গ। তারপর 13 দেখো a = l + c + r - x - d সমীকরণটির আর উপাদানটিকে? আর উপাদান হচ্ছে আয়, রেভিনিউ। ঠিক আছে, তার উত্তর হচ্ছে ছোট গ। তারপর দেখো আমরা ১৪ নং এ চলে যাচ্ছি। ১৪ নং এ বলা আছে নিচের কোনটি লেনদেন? এখানে হচ্ছে জনাব আবরারের নিকট পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা, এটা হচ্ছে লেনদেন, ১৪ হচ্ছে বড় গ। ১৫ হিসাব সমীকরণ হচ্ছে a = l + c। দেখো ওই পাশ থেকে যদি আমরা l কে নিয়ে আসি, এখানে প্লাস ছিল, এখানে আসলে মাইনাস হয়ে যাবে, ওই পাশে ই থাকবে। আবার ই যদি এই পাশে নিয়ে আসি, ইর আগেও কি আছে? প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল ওই পাশে l থাকবে। তাহলে উত্তর হচ্ছে ১ ২ ৩, অর্থাৎ ১৫ উত্তর বড় গ। তারপর দেখো ১৬ হচ্ছে প্রাপ্য বিল কোন শ্রেণীর হিসাব? প্রাপ্য বিল হচ্ছে একটা সম্পদ হিসাব, ১৬ উত্তর হচ্ছে ছোট গ। ১৭ দেখো একই শ্রেণীভুক্ত হিসাবগুলো আসবাবপত্র, হাতে নগদ, ব্যাংক জমাতিরিক্ত। এখানে হচ্ছে আসবাবপত্র, হাতে নগদ একই, মানে সম্পদ, ১৭ উত্তর হচ্ছে ক। তারপর দেখো হাসান ট্রেডার্সের ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর তারিখের কতিপয় হিসাবের উদ্ধৃত নিম্নরূপ: যন্ত্রপাতি ৫০,০০০ টাকা, দালান কোঠা ১ লক্ষ টাকা, তারপর হচ্ছে নগদ ৪০,০০০ টাকা, বেতন ২০,০০০ টাকা, প্রাপ্ত সুদ হচ্ছে ৩০,০০০ টাকা, আয়কর ১০,০০০ টাকা, মূলধন ২ লক্ষ টাকা। দেখো ১৮ নং হাসান ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ কত? হাসান ট্রেডার্সের মোট সম্পদ হচ্ছে ১,৯০,০০০ টাকা, উত্তর হচ্ছে ক, ১৮ উত্তর ক। তারপরে দেখো হাসান ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে? এখানে হাসান ট্রেডার্সের মালিকানা সত্ত্ব বলতে কি বোঝায়? মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। মূলধন হচ্ছে ২ লক্ষ টাকা, বেতন বিয়োগ হবে ২০,০০০ টাকা, তাহলে ১,৮০,০০০ টাকা, প্রাপ্ত সুদ আয় ২০,০০০ আর ১,৮০,০০০ আর ৩০ হচ্ছে ২,১০,০০০, আয়কর বাদ ১০,০০০, এ হবে ২ লক্ষ টাকা। এটার উত্তর ভুল হয়েছে। ঠিক আছে, ১৯ নং এর উত্তর হচ্ছে বড় গ। তাহলে হাসান ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ হবে ২ লক্ষ টাকা, উত্তর বড় গ। এটা আমার স্টুডেন্ট ভুল করেছে। ঠিক আছে, মাত্র ওর ২টা ভুল হয়েছে, আলহামদুলিল্লাহ, তারপর অনেক ভালো হয়েছে। তারপর দেখো ২০ মূলধন জাতীয় ব্যয় কোনটি? মূলধন জাতীয় ব্যয় হচ্ছে এখানে জমি ক্রয়। ঠিক আছে, তারপর ২১ দেখো তাহলে ২০ এর হচ্ছে বড় গ। ২১ হচ্ছে দেখো ব্যবসার জন্য ঋণ গ্রহণ। ব্যবসার জন্য ঋণ গ্রহণ হচ্ছে মূলধন জাতীয়, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয় না, হ্যাঁ, মূলধন জাতীয় প্রাপ্তি, খ। ২১ এর হচ্ছে খ। তারপর দেখো আমরা ২২ এ চলে যাচ্ছি। কোনটি ক্রয়ের জন্য অফিস সাপ্লাইজ ডেবিট হবে? এটার উত্তর হচ্ছে ঘড়ি, ২২ এর উত্তর হচ্ছে খ। তারপর দেখো ২০ এর জাবেদা হলো, ২০ এর জাবেদা ক্রয় ফেরত বই এবং বিক্রয় ফেরত বই। ঠিক আছে, তাহলে ১ ২, তাহলে ২৩ এর উত্তর হচ্ছে ক। ২৪ দেখো কিপ্রিয়া হতে পণ্য ক্রয়ের সঠিক জাবেদা?
কিবরিয়া যেহেতু, তাহলে বাকিতে পণ্য ক্রয় যেহেতু নাম আছে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট, পাওনাদারকে কিবরিয়া, যেহেতু পাওনাদার নাই তাই কিবরিয়া হিসাব ক্রেডিট হবে, আর ক্রয় হিসাব ডেবিট হবে। তাহলে 24 এর উত্তর হচ্ছে খ। 15 দেখো, খতিয়ান হিসাবের প্রধান বই, পাকা বই, স্থায়ী বই, তাহলে এখানে উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ 1 2 3 তিনটাই কিন্তু এখানে সঠিক হবে। ঠিক আছে, 25 এর উত্তর বড় ঘ। তারপর দেখো 26, মালিকানা সত্য হিসাব সমূহ সর্বদা কোন জের প্রকাশ করে? ক্রেডিট জের, উত্তর খ। 26 এর উত্তর খ। 27 দেখো, নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করা হয়, নগদ প্রদান জাবেদা কোনটা লিপিবদ্ধ করা হবে? আসবাবপত্র বিক্রয়, পাওনা আদায়, পণ্য বিক্রয়, নগদ প্রদান, ঋণ পরিশোধ। ঠিক আছে, উত্তর হচ্ছে ছোট গ। 27 এর উত্তর ছোট গ। তারপর দেখো, লিজার স্টোর 2024 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ: চেকের মাধ্যমে পণ্য ক্রয় 8,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় হচ্ছে 15,000 টাকা। লিজার স্টোরের মোট কন্ট্রা-এন্ট্রির পরিমাণ, কন্ট্রা-এন্ট্রি দেখো, ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট, ব্যাংক হতে উত্তোলন ব্যবসার জন্য। ঠিক আছে, তাহলে নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট, উত্তর হচ্ছে 15,000 টাকা। তাহলে 28 এর উত্তর হচ্ছে খ। 29 দেখো, লিজার স্টোরের ব্যাংক অতিরিক্তের পরিমাণ কত? ব্যাংক অতিরিক্ত হবে 12,000 টাকা। এটা খতিয়ান করে দেখবা। হ্যাঁ, 29 এর উত্তর হচ্ছে ছোট ক। তারপরে কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? এখানে মজুরি, বিজ্ঞাপন, ভাড়া হচ্ছে খরচ, উপভাড়া আলাদা। তাহলে কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? উপভাড়া। 30 এর উত্তর হচ্ছে বড় গ। এই হলো ঢাকা বোর্ডের ঘ সেটের প্রশ্নের সমাধান। ঠিক আছে, ঢাকা বোর্ডের গ, ছোট গ সেটের সমাধান। এখন আমরা একটু চট্টগ্রাম বোর্ডের গুলো তোমাদেরকে বলে দিচ্ছি। প্রশ্নটা ভালোভাবে দেখা যাচ্ছে না, দেখো। চট্টগ্রাম বোর্ড সেট হচ্ছে বড় গ, সেট বড় গ, এক হচ্ছে একের হচ্ছে বড় গ, সেটও বড় গ, একের হচ্ছে বড় গ। 30% থেকে কত পার্সেন্ট যেন বোঝা যাচ্ছে না। তারপরে দেখো, 2 হচ্ছে প্রারম্ভিক মূলধন 80,000 টাকা এবং সমাপনী মূলধন 1,30,000 টাকা হলে লাভ ক্ষতির পরিমাণ কত? তো এটা সূত্র তোমরা জানো, লাভ ক্ষতি সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস হচ্ছে প্রারম্ভিক মূলধন যোগ হচ্ছে অতিরিক্ত মূলধন। যেহেতু এখানে প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধন, তাহলে সমাপনী মূলধন থেকে বাদ দেও, তার লাভ হবে 20,000 টাকা। উত্তর হচ্ছে ক। 2 এর উত্তর ক। 3 দেখো, 3/10 নেট 30 দ্বারা কি বোঝায়? এটা একটা বিক্রয়ের শর্ত, তাহলে উত্তর হচ্ছে খ। তারপরে দেখো 4 এর উত্তর হচ্ছে, আমি শুধু উত্তরগুলো বলে দেই। খতিয়ানে ডেবিট উদ্ধৃত দ্বারা প্রকাশ পায়, উত্তর হচ্ছে ক। 4 এর উত্তর ক। তারপর দেখো 5 এর উত্তর হচ্ছে ক, নীতিগত ভুল। 6 এর উত্তর হচ্ছে ছোট গ। তারপর দেখো 7 এর উত্তর হচ্ছে ক। 8 এর উত্তর ক। 9 হচ্ছে বর্ধিত হিসাব সমীকরণ হলো a = l + c + r - x - d, ছোট গ। 9 এর ছোট গ। 10 হচ্ছে দেখো খ। 10 এর উত্তর খ, মূলধন জাতীয়। 11 হচ্ছে হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব কত প্রকার? 5 প্রকার। তারপরে দেখো, রবি ব্রাদার্সের প্রারম্ভিক মূলধন 80,000 টাকা, উত্তোলন 20,000 টাকা, সমাপনী মূলধন 80,000 টাকা, তার ব্যবসায়ের মুনাফার পরিমাণ কত? 20,000 টাকা। যেহেতু প্রারম্ভিক মূলধন 80,000 টাকা, উত্তোলন 20,000 টাকা, তো সমাপনী মূলধনের সাথে তুমি উত্তোলনকে যোগ করো, 1 লাখ হবে। 1 লাখ থেকে 80,000 বাদ দাও, 20,000 টাকা হবে। 12 বড় গ। তারপর হচ্ছে 13 হচ্ছে বড় গ। ঠিক আছে, তারপরে দেখো 14 হচ্ছে বড় গ। 15 হচ্ছে খ, সি দ্বারা প্রকাশ করা হয় কন্ট্রা এন্ট্রিকে। তারপরে হচ্ছে দেখো 16 হচ্ছে খ। 17 হচ্ছে বড় গ। 18 হচ্ছে বড় গ। তারপরে দেখো 19 হচ্ছে খ, 1,05,000 টাকা। 20 হচ্ছে 40,000 টাকা, বড় গ। 21 হচ্ছে বড় গ। 22 হচ্ছে ছোট গ। 23 হচ্ছে ক। 24 হচ্ছে ক। 25 হচ্ছে ক। 26 হচ্ছে বড় গ, দানাদার হিসাব, এবং 27 হচ্ছে খ 1,3। 28 হচ্ছে বড় গ, 14.29%। 29 হচ্ছে ক, 3,45,000। তারপরে হচ্ছে 30 হচ্ছে বড় গ, রূপান্তর ব্যয়। এই ছিল যশোর বোর্ড হিসাব বিজ্ঞান এমসিকিউ সেট ঘ, বড় গ, সেট বড় গ। ঠিক আছে, তো তোমরা যারা অন্যান্য বোর্ডে আছো তারা কমেন্ট করে জানাও, তোমাদের অন্যান্য বোর্ডের এমসিকিউ গুলো সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।